আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে বাইরে প্রচুর বৃষ্টি, আর ওয়েদারটাও আমার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। কারণ অনেক দিন পরে আজকে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডার মধ্যে হলো যে খিচুড়ি আর বা আমার মানে বড়া পিঠা এগুলো খেতে খুবই ভাল লাগে। তো আজকে ভাবতেছি যে হলো যে পিঠা বানাবো, কারণ এই বাইরে এত সুন্দর ওয়েদারের মধ্যে পিঠাই ভালো লাগে। তো এইখানে হলো যে আমি মানে আতপ চাল হলো যে বাইটা নিয়েছি, কারণ কারেন্ট ছিল না, এই জন্য ব্লেন্ডার করতে পারি নাই, এই জন্য পাটায় আর কি বাইটা নিয়েছি। আর হলো যে 2 কাপের কম হবে, 1 কাপের থেকে একটু বেশি আর কি ময়দা দিয়েছি। আর হলো যে পরিমাণ মতো 1 কাপ আর কি চিনি দিছি, কারণ চিনিটা আমি হলো যে একসাথে দিই নাই, আস্তে আস্তে দিছি। আর তারপরে হলো যে এখানে আমি হলো যে একটা ডিম ভেঙে দিছি আর কি, লাগবে একটা ডিম। তো আর তারপরে হলো যে দিয়ে দিব আর কি পরিমাপ মতো হলো যে লবণ। এখানে বেশি কিছু অ্যাড করব না। তো লবণটা হলো যে আমি, কারণ এইতে লবণটা হলো যে একটু কম খাই, কারণ মিষ্টি জিনিস অত লবণ ভালো লাগে না। আর এখানে হলো যে বাটার পরে হলো যে পানিটা আর কি নিছি, ওই পানিটা দিয়ে হলো যে এখানে গুলতেছি। তো বেশি আর কি হলো যে পানি হলো যে একসাথে দিই নি, আস্তে আস্তে দিছি। আর তারপর হলো যে এখানে আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন। তো লিকুইড দুধ হলো যা বের করতে করতে বেশি দেরি হয়ে যাবে, এই জন্য হলো যে আমি এখানে দুধ মানে দুধটা আর কি অ্যাড করি নাই, পানি দিছি। তো এখানে আমার হলো যে অ্যাড করার পর আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিছি, কারণ তেল দিলে হলো যে পিঠাটা খুব একটা সফট হয়। আর এখানে হলো যা আরেকটা হলো যে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব হলো যে হালকা একটু হলো যে বেকিং পাউডার। এটাও হলো যে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো অনেকে হয়তো ভাবতে পারে যে পিঠাটা ফুলবে কি ফুলবে না, এই জন্য হলো যে করছি। তো আমি বেকিং পাউডার আর কি হালকা একটু দিছি, না দেওয়ার মতো। তো এটা হলো যে আমার করা হয়ে গেছে। এরপরে হলো যে আমি আধ ঘন্টার মতো হলো যে রেখে দিছি। তো আমার এই তো আধ ঘন্টা পরে হলো যে রেস্টে রাখার পরে এই অবস্থা। তো এখন হলো যে আমি পিঠা আর কি ভেজে নিব। আর গুলাটা দেখেন কত সুন্দর আর কি হয়েছে। আর বেশিও আর কি পাতলা করা যাবে না, আর একদম ঘন করাও যাবে না। তো এখানে হলো যে আমি কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পরে আমি হলো যে এখানে তেল দিয়ে দিব। তো বেশি অত তেল দিই না, একদম কমও দিই নেই। তো তারপর ফার্স্টে আমি একটা পিঠা দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথেই দেখেন কত সুন্দর ফুলে গেছে। তো আমি উপরে দিয়ে আবার হলো যে একটু 2 সাইড দিয়ে তেল দিয়ে দিতেছিলাম, যাতে করে। তো এক সাইডটা হলো যে হয়ে গেছে, তো আর এক সাইডে হলো যে আমি করতেছি। তো একদম হলো যে আমি বাদামি কালার করব না, হালকা ব্রাউন কালার আর কি করবো। তো এটা আর কি ইসে হয়ে গেছে। তো এখানে হলো যে আমি তেল ছাকার জন্য, কারণ এমনিতে জ্বালিয়ে আছে, ওইটা দিয়ে উঠাইলে কেন জানি হলো যে তেলও তো ঠিক করে না, এই জন্য আমি এটা দিয়ে আর কি মানে তেলটা ভালোভাবে হলো যে চাপে তারপর আর কি নিছি। তো আমি আরও একটা দেখাই দিতেছি। পিঠাগুলো হলো যে অনেক ফুলকো আর কি, অনেক সফট নরম হইতেছে। আর হলো যে দেওয়ার সাথে সাথে ভুইলা উঠতেছে আর কি, দেখাও ভাল লাগতেছে পিঠাগুলো। তো এইভাবে করে হলো যে আমি সবগুলো পিঠা আর কি এক এক করে আর কি ভেজে নিব। তো এই তো ফাইনালি আমার পিঠা ভাজা হয়ে গেছে। তো ভিডিওটাকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।